সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ফরিদপুরের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনার এই মহা বিপদকালে তোমরা যারা আজ বাসায় বসে আছো, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি বিএড অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমি বিশেষ একটি ক্লাস দিচ্ছি। বাংলা 2 বনলতা সেনের কবি, রূপসী বাংলার কবি, বাংলার ভেনিসে যার জন্ম, কবি জীবনানন্দ দাশের পরিচিতি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি তোমরা পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। এর মাধ্যমে তোমাদের হয়তোবা পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে। তো তোমরা বিষয়টি মনোযোগ দিয়ে খেয়াল করো। উপস্থাপনা আমি মোহাম্মদ নুরুল্লাহ, সহকারী অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ। কবি জীবনানন্দ দাশ 1899-তে যার জন্ম, 1954-তে যার মৃত্যু। তোমাদের ডিটেলস জানার জন্য আমি ছোট্ট একটি লিঙ্ক ব্যবহার করেছি। তোমরা লিঙ্কটিতে ক্লিক করেও কবি সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। আজকে আমরা সংক্ষেপে কবি পরিচিতি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। কবির জন্ম 17 ফেব্রুয়ারি 1899। জন্ম বরিশালে, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারতের অধীনে বর্তমান বাংলাদেশ। মৃত্যুবরণ করেন 22 অক্টোবর 1954, যখন তার বয়স ছিল 55 বছর। কলকাতায়, পশ্চিমবঙ্গে, ভারতে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুবরণ করেছিলেন ট্রাম দুর্ঘটনায়। কবির সমাধি রয়েছে ভারতে। জাতীয়তা তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয়। তার ডাকনাম ছিল মিল। কবি নাগরিক হিসেবে ছিলেন ব্রিটিশ ভারতীয়, পরবর্তীতে ভারতীয়। 1947 থেকে 1954 সালে যখন ভারত বিভাজন হয়, ভারত এবং পাকিস্তান রূপে দুটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, ঠিক তখন তাকে ভারতীয় নাগরিকত্ব হিসেবে চিহ্নিত করা হয়েছে। কবি পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্যে, স্নাতকোত্তর। প্রেসিডেন্সি কলেজ, কলকাতা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনি পড়াশোনা করেছেন। পেশায় ছিলেন কবি, ঔপন্যাসিক, গল্পকার, প্রাবন্ধিক, দার্শনিক, গীতিকার, সম্পাদক। সর্বোপরি তিনি অধ্যাপনা করেছেন, তাই আমরা তাকে অধ্যাপক হিসেবে চিনি। তার এই সময়কাল ছিল 1927 থেকে 1953। উল্লেখযোগ্য কর্ম ছিল 60টি তারার তিমির, বনলতা সেন ও রূপসী বাংলা, আধুনিক বাংলা কবিতা। দাম্পত্য সঙ্গী হিসেবে যাকে তিনি পেয়েছিলেন তিনি হচ্ছেন লাবণ্য গুপ্ত। পিতা ছিল সত্যানন্দ দাশগুপ্ত, মা ছিলেন কুসুম কুমারী দাস। তোমরা মায়ের নাম আগে থেকে জেনে থাকবে, ছোট সময় তোমরা পড়েছো, আমরাও পড়েছি। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজী বড় হবে। এরকম বিখ্যাত একটি কবিতা লিখেছিলেন কবি জীবনানন্দ দাশের মা। কবির মূল পদবী ছিল গুপ্ত। কবি নিজেই দাশগুপ্ত থেকে গুপ্তকে বাদ দিয়ে দাস ব্যবহার করেছেন। কবি অনেকগুলো পুরস্কার লাভ করেছেন। তার মধ্যে আমরা উল্লেখযোগ্য পুরস্কার দেখি: রবীন্দ্র স্মৃতি পুরস্কার 1952, সাহিত্য একাডেমি পুরস্কার 1955। কবির একটি স্বাক্ষর নিচে জল জল করে ভাসছে। জীবনানন্দ দাশ বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাংলা কবি, লেখক ও প্রাবন্ধিক। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের অন্যতম। জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য থেকেই তিনি হয়ে ওঠেন মৌলিক ও ভিন্ন পথের অনুসন্ধান। মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষভাগে তিনি জনপ্রিয় পেতে শুরু করেন এবং 1999 খ্রিস্টাব্দে যখন তার জন্মশতবার্ষিকী পালিত হয়েছিল, ততদিন তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবিতে পরিণত হয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যময় নিসর্গ রূপকথা পুরাণের জগৎ জীবনানন্দের কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়। তাতে তিনি রূপসী বাংলার কবি অভিধায় খ্যাত হয়েছেন।
বুদ্ধদেব বসু কবিকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন। অন্যদিকে অন্নদাশঙ্কর রায় তাকে শুদ্ধতম কবি অভিধায় আখ্যায়িত করেছেন। সমালোচকদের অনেকে তাকে রবীন্দ্রনাথ ও নজরুল পরবর্তী বাংলা সাহিত্যের প্রধান কবি বলে মনে করেন। জীবনানন্দের বনলতা সেন কাব্যগ্রন্থ নিখিলবঙ্গ রবীন্দ্র সাহিত্য সম্মেলনে পুরস্কৃত 1953 সালে। 1955 সালে শ্রেষ্ঠ কবিতা গ্রন্থটি ভারত সরকারের সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করে। জীবনানন্দ দাশের বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে রূপসী বাংলা, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা, কালবেলা, শ্রেষ্ঠ কবিতা ইত্যাদি। জীবনানন্দ দাশ প্রধানত কবি হলেও বেশ কিছু প্রবন্ধ, নিবন্ধ রচনাও প্রকাশ করেছেন। তবে 1954 খ্রিস্টাব্দে মৃত্যুর পূর্বে তিনি 21টি উপন্যাস ও 126টি ছোটগল্প রচনা করেছিলেন। নিশ্চয়ই তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ আশা করি। তোমরা বারবার দেখতে পারবে ভিডিওটি। তোমরা একটু খাতা কলম নিয়ে নাও, তাহলে খাতা কলমে সুন্দর করে লিখে নিতে পারো উত্তর। কিন্তু তার জীবদ্দশায় একটি উপন্যাস এবং 126টি গল্পে একটি গল্প প্রকাশিত হয়নি। চরম দারিদ্র্যের মধ্যে তিনি দিনাতিপাত করেছেন। বিংশ শতাব্দীর শেষার্ধকালে অনুপূর্ণভাবে বাংলা কবিতায় তার প্রভাব মুদ্রিত হয়েছে। তার বিখ্যাত কতগুলো কাব্যগ্রন্থের তালিকা আমি এখানে করে দেখাচ্ছি তোমাদের, যা পিসিএস পরীক্ষার জন্য কিন্তু অনেক সময় প্রশ্নে আসে। যে ঝরা পালক, জীবনানন্দের প্রথম কবিতার নাম বা কাব্যগ্রন্থের নাম হচ্ছে ঝরা পালক, যা প্রকাশিত হয় 1927 খ্রিস্টাব্দে। ধূসর পাণ্ডুলিপি 1936-এ, মহাপৃথিবী 1944-এ, 60টি তারার তিমির 1948-এ, বনলতা সেন 1952-তে, জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা 1954-তে, রূপসী বাংলা 1957-তে, বেলা অবেলা কালবেলা 1961-তে। কাব্যগ্রন্থের সংস্করণ: 60টি তারার তিমির, রূপসী বাংলা, বনলতা সেন, জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা, বেলা অবেলা কালবেলা, মহাপৃথিবী। কবির কবিতার বৈশিষ্ট্য তোমরা লক্ষ্য করবে। ঐতিহ্যের স্বীকৃতি রয়েছে এখানে, প্রকৃতি প্রীতি রয়েছে, সুদূর ইতিহাস, অভিসার, নির্জনতা এবং নিঃসঙ্গতা এবং চিত্ররূপময় কাব্য। কয়েকটি বিশেষ কবিতা: পলাতক, সিন্ধু, চাঁদিনী, পাখিরা, ক্যাম্পে, বনলতা সেন, 8 বছর আগের একদিন, বোধ, তিমির হননের গান, রূপসী বাংলা। বিশেষ কিছু পংক্তি: আমি কবি, সেই কবি, আকাশে কাতর আঁখি তুলি হেরি, ঝরা পালকের ছবি, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার, বনলতা সেন, আবার আসিব ফিরে, ধান সিঁড়িটির তীরে, এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা সাম্প্রতিল শালিকের দেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে বেশে একদিন আসিব কাঁঠাল ছায়ায়। আলো অন্ধকারে যায় মাথার ভিতরে, স্বপ্ন নয় কোনো এক বোধ কাজ করে, স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়। আমরা কি তিমির বিলাসী? আমরা তো তিমির বিনাশী হতে চাই, আমরা তো তিমির বিলাসী। ধন্যবাদ তোমাদের সবাইকে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। পরীক্ষায় যদি বনলতা সেন কবি পরিচিতি আসে তাহলে তোমাদের হয়তো কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে বিশেষ একটি অনুরোধ জানাচ্ছি, তোমরা অযথা বাইরে বের হবে না। বাইরে যদি একান্তই বের হতে হয় তাহলে অবশ্যই মাস্ক পরে বের হবে এবং বন্ধুদেরও মাস্ক পরে বের হওয়ার জন্য অনুরোধ করবে। তোমরা সবাই ভালো থাকো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন অচিরেই আমাদের এই করোনা নামক মহাবিপদ থেকে মুক্ত করেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।